আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এখন জামাত আর বিএনপি যদি দুই দলে ভাগ হয়ে একজন আর একজনের বিরুদ্ধে গালিগালাজ করো, সুযোগ পাবে আওয়ামী লীগ, সুযোগ পাবে বাতিলেরা। এই জন্য একে অপরের বিরুদ্ধে কোলাকুলি করা ছাড়া কোন গালাগালি তিরস্কার করার সময় আমাদের না। এ কথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি, আপনারা কেন বুঝতেছেন না? তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে, সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন? কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করে দিই সব সাগরে ভেসে যাবে? সেদিন যদি একসঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির টোলা সব উড়ে যেত, খালেদা দিয়ে বেরিয়ে আসতো। সেদিন তোমাদের হিসু কোন জায়গা ছিল? হিসু ছিল না কেন? তার মানে তারা স্পষ্ট করে বুঝাইছে তারা বাঙালি বাংলাদেশের গোলাম না, তারা ভারত আর আমেরিকার গোলাম। কিছু হলি কয় এরা হলো পাকিস্তানের পেতাত্তা, পাকিস্তানের রাজাকার, বলে না ভাই? আচ্ছা বলেন তো জামাত ইসলামের কোন নেতার বাড়ি আছে পাকিস্তানে? একটা নেতার নাম বলেন, কোন নেতা পাকিস্তানে? আচ্ছা বলুন তো 16-17 বছর এই দেশে আন্দোলন হয়েছে, 16-17 বছর নির্যাতন হয়েছে, পাকিস্তানে কোন নেতা বাংলাদেশ জামাত ইসলামী তথা কোন হুজুর কি পাকিস্তানে পালাই গেছে? আর আপনারা বলেন দেশপ্রেমিক, আপনারাই একটু একান্ত কাছের গোড়া ধরে নাড়া দিলাম, তারা পালাবেন না ভারত থেকে পালালেন কেন? আপনারাই বলেন আমরা পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল, আপনারা ভারতে গেলেন কেন? তাহলে বোঝা গেল আপনারাই ভারতের দালাল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন, দেখেছেন না দেখেননি? দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। তাহলে সবাই যদি দেখে থাকেন সে দলটার নাম কি? নড়িয়ে সরিয়ে আমলি ওরে, ওরা তো এখন চলে গেছে, ভাব ওদের নাম ধরি টানাটানি লাভ। যারা আছে তাদের নিয়েই আমরা এখন রাজনীতি করি, ও যারা চলে গেছে ওদের টানাটানি করে লাভ নাই। বিশ্বাস করুন বাংলার ইতিহাসে ওরা আর আসতে পারবে না, আমরা বেঁচে থাকতে ওদের আর আসতে দেব না। তবে হ্যাঁ, যদি নতুন নামে আসে, নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না। কেন দেবে না? ওরা স্বৈরাচার, ওরা দুর্নীতিবাজ, ওরা আত্মসাৎকারী, ওরা লুণ্ঠনকারী, ওরা আমার মায়ের ইজ্জত হননকারী। এই জন্য ওদের কারে দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। কিছু কিছু লোকের মুখ একটু কালো হতে পারে, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কারণ স্বৈরাচারকে স্বৈরাচার বলতেই হবে। আওয়ামী লীগ বাদ দেন, এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর লানত সেই দলটার কথা আপনি বলুন। আপনি কি আওয়ামী লীগ বাদ দেওয়ার কারণ নাম বলতে পারবেন? বলতে পারলেও আপনার এখন বলার দরকার নাই, কারণ এখন বললি মহাবিপদ। আমি বিএনপির সঙ্গে শত্রুতা দেখি না, জামাতের সঙ্গে শত্রুতা দেখি না, কারণ বিএনপি আর জামাত বিগত 16টা বছর আমরা ময়দানে কাজ করেছি। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। আমার ডাইন হাত কেটে গেলে যেমন ব্যথা লাগবে, বাম হাত কেটে গেলে তেমনই ব্যথা লাগবে। সুতরাং বিএনপি আমার শত্রু নয়। বিএনপি যদি আমাকে শত্রু মনে করে থাকে ভুল বুঝতেছো বন্ধু, তুমি আমার শত্রু ন, তুমি আমার ভাই, কারণ একসঙ্গে মামলা খেয়েছি। জামাতের নেতা পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে ওই মাঠের মধ্যখানে একটা ছোট্ট বাসায় দিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই। বিএনপির নেতা বাড়ি ছিল, পুলিশ গ্রামে ঢুকেছে, চৌকিদার ফোন দিয়েছে যে ভাই পুলিশ বলো গ্রামে ঢুকেছে। বিএনপির সভাপতিও মেরিছে দৌড়ি মেরিয়ে দিয়ে মাঠের মাঝখানে যে টোং বাসা, ওই বাসায় যেয়ে জামাতের আমিরের পা ধরে নাড়া দিচ্ছে। জামাতের আমির মনে করছে পুলিশ বোধহয় বাসা পর্যন্ত এসে গেছে। জামাতের আমির বলছে ভাই কে কে?
বিএনপির ভাই বলতেছে চেল্লাচাল্লি করিস না, আমি বিএনপির সভাপতি। তা এখানে কেন? গ্রামে পুলিশ ঢুকেছে, এই জন্য আমি পালাইছি। তা আপনি? তখন জামাতার আমির বলতে আমি আগেই জানতাম পুলিশ ঢুকবে, এই জন্য আমি আগেই আইছি, আগেই পালাইছি। তাহলে দুইজন পালাইছি, এক পুলিশই তারা খেয়ে না ভাই। এইবার জামাতার আমির বলতেছে তাহলে কি করবা? ঢোক আমার মশারির মধ্যে। দুইজন মশারির মধ্যে ঢুকে একজন আর একজনের হাত ধরে বলতে ভাই এই অবস্থার কি পরিবর্তন হবে ভাই? জামাতার আমির বলতে আল্লাহই ভালো জানে। তাহলে একই মশারির ভিতরে একই টং বাসায় জামাত আর বিএনপি পালাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন জামাত আর বিএনপি যদি দুই দলে ভাগ হয়ে একজন আর একজনের বিরুদ্ধে গালিগালাজ করো, সুযোগ পাবে আওয়ামী লীগ, সুযোগ পাবে বাতিলেরা। এই জন্য একে অপরের বিরুদ্ধে কোলাকুলি করা ছাড়া কোনো গালাগালি তিরস্কার করার সময় আমাদের না। কথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি, আপনারা কেন বুঝতেছেন না? আপনাদের বোঝার জন্য অনুরোধ করছি, পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা বুঝে ফিরে আসুন। বাংলাদেশ জামাত ইসলামের আমির, আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো। আল্লাহ যদি এই অধমের হাতে দায়িত্ব দেয়, অধমদের হাতে দায়িত্ব দেয়, আমরা কাউকে ছোট করে দেখব না। জামাতের আমির একথা বলতে পারে, আপনি বিএনপির একজন প্রার্থী হয়ে কেন এই কথাটা আপনি বলতে পারেন না? যদি আমরা বলতে পারতাম তাহলে আমাদের ভিতরে রেশারেশি, খুনোখুনি, মারামারি থাকতো না। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে তুমি কি দল দেখেছো? আমি যদি বলি দল আমি দেখেছি, সেই দল জামাত ইসলামী, যাদের উপর আল্লাহর গজব। যদি গজব না হবে তাহলে সিনিয়র নেতাদের ফাঁসি দিল কেন? নিশ্চয়ই আমার কথা বলাটা ঠিক হবে না। আবার যদি বলি এই দলটা বিএনপি, যদি বিএনপি না হবে তাহলে তারেক জিয়া ওই লন্ডনে বসে রাজনীতি করে কেন? দেশে কেন আসে না? যদি এই দল বিএনপি না হয় তাহলে খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে রেখেছিল তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে, সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন? কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করে দিই সব সাগরে ভেসে যাবে? সেদিন যদি একসঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির টোলা সব উড়ে যেত, খালেদা জিয়া বেরিয়ে আসতো। সেদিন তোমাদের হিসু কোন জায়গা ছিল? হিসু ছিল না কেন? সুতরাং আমি ওদেরও খারাপ চোখে দেখবো না, জামাতকেও খারাপ চোখে দেখবো না। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও, নতুবা জেহাদি কিন্তু বেলকুচি দেশে মারামারি বাধাই দিল বলে। এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ উত্তর দিচ্ছে ওই দলের পরে গজব, ওই দলের পরে আল্লাহর লানত। তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা প্রকৃত মুসলমান না, আবার প্রকৃত কাফেরও না। মুযাবযাবিনা বাইনাহুম, তারা মাঝখানে। তারা কি হুজুরদের সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সঙ্গে বলে আমরা তোমাদের। এরা দুই কুল বজায় রাখে, এরা পূর্ণাঙ্গ কোনো কুলি যায় না। এরা প্রকৃত ধর্মেও মানে না, আবার প্রকৃত ধর্মের বিরোধিতাও ওরা করে না। মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে? এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে? যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত আরবিতে করে তখন কোনো বাধা নাই। এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না। তাহলে ওরা কোরআন তেলাওয়াত করার সময় আরবি গুলো মেনে নেয়, বাংলা গুলো মেনে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ বোঝো না তাই ঈমান আনলে, আর যেটা বুঝলে ঈমান আনলে না, তাহলে ঈমান আনা হলো না। এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না, তাদের দলেও থাকে না। ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাফের হয়। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সূরা নিসায় চলে যাই।
সূরা নিসার 51, 52, 53 নম্বর আয়াতে চলে যাই, দেখি 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বেলকুসি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? তাদেরকে কি আপনি দেখেছেন? কোরআনের কিছু অংশ আছে অথবা ভুল কোরআন আছে, তারা কিছু কিছু কোরআন জানে, কিছু কিছু জানে না। কারণ আলাম তারাতে সূরা নাস পর্যন্ত অনেকের মুখস্থ আছে, আবার অনেকের মুখস্থ নাই। সূরা ইয়াসিন সবার মুখস্থ নাই, কিন্তু কিছু কোরআন তাদের মুখস্থ আছে। আল্লাহ জিজ্ঞেস করছে, কোরআনের কিছু অংশ আছে অথবা ভুল কোরআন তাদের সামনে আছে, কিন্তু এই কোরআন বাদ দিয়ে ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে জিবতির পথে আর তাগুতের পথে। তারা মনে করে দেবদেবী ভাস্কর্য তৈরি করলে এর মাধ্যমে শান্তি আসবে, আর তারা মনে করে ইসলাম প্রতিষ্ঠা না করে নেতার আইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে। তাহলে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে, সেটা বাবার মূর্তি হতে পারে, স্বামীর মূর্তি হতে পারে, ভাইয়ের মূর্তি হতে পারে, হুজুরের মূর্তি হতে পারে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগে দেখতাম মোড়ে মোড়ে বাবার মূর্তি, আবার একদল আসার জন্য চেষ্টা করছে, আসবে কিনা জানি না। ওনারাই এসে যদি স্বামীর মূর্তি খাড়া করে, তাহলে আগেও যা আবারও তাই। বাংলাদেশ জামাত ইসলাম এসে যদি মোড়ে মোড়ে ডাক্তার শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে, মোড়ে মোড়ে সাইদির মূর্তি নির্মাণ করে, তাহলে ওরাও যা এরাও তাই। আল্লাহ বলতেছেন, এই লোকগুলোর কি আপনি দেখেছেন যারা মূর্তি নির্মাণ করে আর মনে করে আল্লাহর আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না? শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তারেক জিয়ার আইন প্রতিষ্ঠা করা লাগবে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সাইদির আইন প্রতিষ্ঠা করা লাগবে, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শেখ হাসিনার আইন প্রতিষ্ঠা করা লাগবে। অথচ আল্লাহর কোরআন আছে, এরা কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, নেতার আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আর বাবার মূর্তি আর বা স্বামীর মূর্তি, ভাইয়ের মূর্তি নির্মাণ করে, ওদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। কথা কি আজিজুল ইসলাম জিহাদির? কথা কি আলী আলমের? কথা কি লুৎফর রহমানের? কথা কার? এই কথা বলেন, কথা কার? যদি আমার এই কথা শুনে আপনার রাগ হয়, আল্লাহর বিরুদ্ধে মামলা দেন, রসুলের বিরুদ্ধে মামলা দেন, জিহাদির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নাই। বলুন তো এই চিঠিটা কার? কে পাঠিয়েছে? এই পৃথিবীতে এই চিঠি নিয়ে আসছে কে? জিবরিল আলাইহিস সালাম। আর এই চিঠি সর্বপ্রথম মানুষের কাছে পড়ে শোনাইছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই চিঠিটা হুবহু আরবিতে পড়ে বাংলায় করতেছি। এখন এই চিঠিটা সর্বপ্রথম নবীর কাছে এসেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন। যদি এই চিঠির কথা শুনে আপনার রাগ হয়, রাগটা কিন্তু আল্লাহর পরে যাবে, রসুলের পরে যাবে, জিবরাইলের পরে যাবে। তাই আল্লাহ পাক বলতেছো, আমার নবী আপনি মানুষের কাছে বলে দেন তাদের সামনে কি আছে? কোরআন আছে। অথচ এই কোরআন বাদ দিয়ে তারা মনে করেছে মুজিবারের আইন শান্তি প্রতিষ্ঠা হবে, তার কি বলে জিয়ার আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, এরশাদের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, গোলাম আজমের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে, সাইদির আইনে শান্তি প্রতিষ্ঠা হবে। এই নিয়ত করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, আর ওই আইনের সঙ্গে যদি কোরআনের কোনো সমর্থন না থাকে, জেনে নিও তাদের পরে আল্লাহর লানত। কথা ক্লিয়ার? আর আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা শয়তান তারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, ওদের পরে আল্লাহর কি লানত। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, এরকম রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সেই রাজনৈতিক দলের নেতাদের নাম নাই বললাম, কারণ আপনারা সবই বোঝেন। বোঝেন না? 301 জন বক্তা ডেকে নিয়েছিলেন আমিরে জামাত, তার ভিতরে আমিও গুনাহগার, কেন যেন নাম পড়েছিল ওর ভিতরেই। আমিরে জামাত আমাদের ডেকে বললেন, বক্তারা
মুখে ঠুই লাগাও। আমার মুখে ঠুই লাগাইনে মুখ সেলাই করা ভাই না, দাম মুখে আসে কিন্তু বলতে পারি না, কারণ নিষেধ আছে। উনি বলে দিয়েছেন যদি কারোর নাম বলতে হয়, যদি রাজনীতি করতেই হয়, এমপি যারা দাঁড়াবে, আমরা যারা রাজনৈতিক দলের নেতারা, আমরা রাজনীতি করব, আপনারা হুজুর হুজুরগিরি করেন, রাজনীতি করেন না। এবার ওটা তো বললো জনসমাবেশে খান সাহেব আসবে, খান সাহেব ছিলেন, তারপরে আমিরে জামাত ছিলেন, এরপরে সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনজন পাশাপাশি ছিলেন। আমাকে ইশারা করে ডাকা হলো, আমি গেলাম, যেয়ে প্রথম খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। কে যেন ভিডিও করে সেটা আবার রেখে দিয়েছে, আমি ছাড়া আর কেউ ছিলাম না। খান সাহেবের সঙ্গে মোসাফা করে খান সাহেব জিজ্ঞেস করতে, জিহাদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খান সাহেব আমিরে জামাতের সঙ্গে পরিচয় করাই দিচ্ছে। স্যার একেবারে সাংঘাতিক লোক, মঞ্চে উঠলে থামাইনো যায় না, দারুণ কথা বলে। আমিরে জামাত আমার হাতখানা ধরে বলতেছে, জিহাদি তোমার আলোচনাও আমি মাঝে মাঝে দেখি। কোরআন শরীফ সামনে যখন এই কথাটা শুনেছিলাম, তখন মনে করেছিলাম আল্লাহ আমার মতন একজন নগণ্য অথম কেউ আমিরে জামাত মনে রেখেছে। উনি আমাকে হাতখানা ধরে বললেন, বিজয় আমাদের দ্বার প্রান্তে, একটু ঠান্ডা মেজাজে কাজ করুন, আল্লাহ বিজয় আমাদের দেবে ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি বিজয় আমাদের দ্বার প্রান্তে। এখন আমাদের কারোর খেপানোর দরকার নেই, নরম ভাবে মানুষকে ডেকে আনো। এই জন্য সেই দিন থেকে আমি তার কাছে বায়াত গ্রহণ করেছি। ইনশাল্লাহ আপনার এই কথাটা আমি মনে রাখার জন্য চেষ্টা করব। ছবিটা আছে, আমি শুধু ছবিটা ছাড়িনি এই কারণে যে মানুষ বলবে জিহাদি অহংকারী হয়ে গেছে, এই জন্য ছবিটা আছে, কিন্তু ছবি আমি ছাড়ি নাই। সেদিন আমার যে বয়ান দেওয়া হয়েছে, আমার কানে যে মন্ত্র পড়া হয়েছে, ওই মন্ত্রের দিকে তাকায়ে আমি কথা বলছি, এই জন্য নাম বলতে চাইলেও বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন বলতাম যে কথা, এখনো সেই কথা বলি, তবে একটু ঘুরেই ফিরেই বলতে হয়, যাতে করে আগামী নির্বাচনে আমার দলের কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর মনে মনে মূর্তি নির্মাণ করে মূর্তির গলায় মালা পরাই যারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, তাদের পরে কি আল্লাহর লানত। এ জাতীয় দল আমাদের দেশে আছে না নাই? তাহলে কিন্তু দুইটা পয়েন্টে কথা বললাম, মনে রাখার জন্য অনুরোধ করছি। 3 নম্বর পয়েন্টে যাই। وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। 3 নম্বর, ওদের উপরে আল্লাহর লানত, যারা মুসলমানদের ভালো খারাপ বলে আর কাফেরদের ভালো বলে। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? ভাই আপনারা 2-1 জন করে উঠতেছেন, এটা তো ভালো লক্ষণ নয়। আমি কয়টা পয়েন্টে কথা বলবো বলেছি? 7টা পয়েন্ট অন্তত শুনে যান। আমি তো ছোট করে বলতেছি, যত ছোট করে বলে আপনাদের জ্ঞাতার্থে বোঝানো যায়। দয়া করে না ওঠার জন্য অনুরোধ করছি, কারণ কোরআন দিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কাফেরদের ভালো বলে আর মুসলমানদের খারাপ বলে, মুসলমানদের তারা চায় না। এরকম বলা লোক আমাদের সমাজে আছে না নাই? কয়েকদিন আগে এক নেতা বলেই দিয়েছে, আমরা যদি ক্ষমতায় যাই, ভারত আর আমেরিকা আমাদের পাশে আছে। আর জামাত ইসলামের পাশে ভারতও নাই, আমেরিকাও নাই। ভারত আর আমেরিকা যদি জামাতের পাশে না থাকে, জামাত ক্ষমতায় গেলেও টিকতে পারবে না। তার মানে তারা স্পষ্ট করে বুঝাইছে, তারা বাঙালি বাংলাদেশের গোলাম না, তারা ভারত আর আমেরিকার গোলাম। কিছু হলি কয় এরা হলো পাকিস্তানের পেতাত্তা, পাকিস্তানের রাজাকার, বলে না ভাই? আচ্ছা বলেন তো, জামাত ইসলামের কোন নেতার বাড়ি আছে পাকিস্তানে? একটা নেতার নাম বলেন। কোন নেতা পাকিস্তানে?
আচ্ছা বলুন তো, 16-17 বছর এই দেশে আন্দোলন হয়েছে, 16-17 বছর নির্যাতন হয়েছে, পাকিস্তানে কোনো নেতা, বাংলাদেশ জামাত ইসলামী তথা কোনো হুজুর কি পাকিস্তানে পালাই গেছে? আর আপনারা বলেন দেশপ্রেমিক, আপনারাই একটু একান্ত গাছের গোড়া ধরে নাড়া দিলাম, তারা পালাবেন না ভারত থেকে পালালেন কেন? আপনারাই বলেন আমরা পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল, আপনারা ভারতে গেলেন কেন? তাহলে বোঝা গেল আপনারাই ভারতের দালাল। আবার এখন এক পার্টি বলতেছে আমাদের সঙ্গে ভারতও আছে, আমেরিকাও আছে, আর হুজুরদের সঙ্গে ভারতও নেই, আমেরিকাও নেই। হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে হুজুররা টিকতে পারবেন না। তাহলে এ কথা যদি প্রকাশ্যে কেউ বলে তাহলে বুঝতে হবে ওই দল হলো ভারতের দালাল, বুঝতে হবে ওই দলটা হলো আমেরিকার দালাল। আমরা যদি 100 বছর বাংলার মসনদে না আসি, কারোর দালালি করে বাংলাদেশের ক্ষমতা নেব না। আর দালালি যদি করতেই হয়, কার দালালি করতে হবে? কারোর সাহায্য নিয়ে আমরা এখানে বেঁচে থাকতে চাই না। সাহায্য নিতে হলে কার সাহায্য নিতে হবে? আল্লাহ কি আছে না গেছে? এই জোরে বলেন আল্লাহ আছে না গেছে? তাহলে শক্তিমান আল্লাহ থাকতে আমরা পরের কাছে মাথা নত করব কেন? সাহায্য চাই যে দুর্বল সেই ব্যক্তি। আমার আল্লাহ আমার সাথে আছে, আমি কোনো মানুষের কাছে দুর্বল নয়। আমি আমার আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি, আল্লাহ তুমি যদি আরো আমাকে রক্ত ঝরাতে দাও, আরো যদি জেল খাটার জন্য অনুমতি দাও, আরো যদি রাজপথে রক্ত তুমি চাও, সব কিছু দিতে রাজি, কিন্তু আমার এই মাথা তোমার কাছে ছাড়া কারোর কাছে নত হবে না, হবে না, হবে না। পারবেন? এই 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 ওয়াদার পরে টিকে থাকতে পারবেন? এই ওয়াদার পরে টিকে থাকতে পারবেন? আমি আজিজুল ইসলাম স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখা খারাপ কিছু নয়, স্বপ্ন দেখতেছি আগামী দেশ হবে কোরআনওয়ালাদের দেশ। আমি গোটা বাংলাদেশের সবগুলো জেলায় এখনো সফর করে পারিনি, তবে বাড়ির থেকে বেরিয়েছি এবারে সফরে 13টা জেলা সফর করে, তারপর সাতক্ষীরায় 2 দিনের জন্য যাব, পরবর্তীতে আবার দিনাজপুরতে সফর করব। আমি সফর করে আমার যে অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে, এই অবস্থা যদি বিরাজমান থাকে, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ভূমিদস্যু বিজয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন ভূমিদস্যু বিজয় হয়েছে, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভূমিদস্যু বিজয় আসবে, 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 আসবে ইনশাআল্লাহ। ও ভাই, আপনি থাকেন বেলকুচি সোহালিতে, আপনি থাকেন সিরাজগঞ্জে, আর আমি গুনাহগার, গোটা বাংলাদেশ সফর করি, গোটা বাংলাদেশের ধারণা আমার কাছে আছে। আমি আপনাদের গত বছরও বলে গেছি, এবছরও বলছি, আমার সাতক্ষীরা 4টি আসনের আমি এখান থেকে আসার আগ দিন পর্যন্ত সাংগঠনিক প্রোগ্রাম করে আসছি। আমার সাতক্ষীরা 4টি আসন ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে উপহার দেব। আপনি কি বেলকুচি আর চৌহলি না, চৌহলির আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? আপনি কি এই আসনটা কোরআনকে দিতে পারবেন? আপনার এই আসনটা যদি আমার সঙ্গে যোগ হয়, আপনি সাদা কাগজে লিখে রাখেন, যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে, আর যদি কারচুপি না হয়, আগামী দেশ হবে কোরআনের দেশ। মাঝখানে কিছু মুনাফিক এখন মাথা উঁচু করেছে। ওই মুনাফিকের নাম আমার লুৎফর ভাই বলেছিলেন, কিন্তু আমার বলা নিষেধ, কারণ আমার মুখে কি লাগাইনে, ছই লাগাইনে, টেপ লাগাইনে আছে। উনি যেভাবে বলেছেন আমি ওইভাবে বলতে পারি, কিন্তু আমার বলা নিষেধ করে দেওয়া হয়েছে। এই জন্য অনেক কথা বলতে চাইলে বলতে পারি না। কিছু মুনাফিকের আবির্ভাব হয়েছে না, তারা বলতেছে 200 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাক, দুঃখ নেই, কিন্তু হুজুরদের সঙ্গে কি করা যাবে না, আতত করা যাবে না, লিয়াজও করা যাবে না। হায়রে কপাল পড়া জাতি, হায়রে কপাল পড়া জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা চিনল, রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা চিনল, আমার বাংলাদেশে বাস করি অমুসলিমরা চিনল, আর আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না। নাম অতদূর না বলি, টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না, এটা আমাদের জন্য সুলক্ষণ না কুলক্ষণ? আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি,
আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এই জন্য আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ, আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ নয়। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিলে টুপিওয়ালাদের যত লাভ হয় তার চাইতে বেশি লাভ হয় বাতিলপন্থীদের, কারণ ওরা সুযোগ পায়, সেই সুযোগে আমাদের ভিতরে ঢুকে পড়ে। এই জন্য পায়ে হাত থেকে বললাম, ভাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, এর জন্য আপনার আমার মতন কিছু টুপিওয়ালারা দায়ী থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক। বলছিলাম, যে কথা বলছিলাম, তারা কাফেরদের ভালো বলার মুসলমানদের ভালো বলে না। কি কায়দায় বলতেছে, কি কায়দায় বলতেছে, জামাত ইসলামের লোক যদি মসজিদে ইমামতি করে তাহলে মসজিদ থেকে বের করে দাও, বের করে দিলে ইমাম কৃষ্ণবাবু ছাড়া পাবা না। তারপরে গতকালকের আগের দিন দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের পুরস্কৃত করছিল। আমাদের দেশের একদল মানুষ তাদেরকে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে। নামাজি লোককে মসজিদ থেকে বের করে দিয়েছো, কাজটা ভালো করুনি। কথা বলেন, কাজটা কি ভালো করেছে? আরো জোরে বলেন, কাজটা ভালো করেছে। তারপরে বলতেছে যে মহিলারা বৈঠক করতে যাবে, মহিলাদের বেঁধে রাখবেন, মহিলারা বৈঠক করতে না পারে। ও আমার ভাই, আপনি এসেছেন কোরআন শোনার জন্য, এখানে মহিলারা পর্দা ছাড়া আসতে পারবে না। মহিলারা পর্দার ভিতরে শুনতেছে, আর আগামীকাল মহিলাদের বৈঠক হবে, নারীদের ফতোয়া নারীরা দেবে। এই ফতোয়ার থেকে যারা বিরত রাখতেছেন জেনে রাখেন, ওরাও আবু জেহেলের উত্তরসূরি। মা বোনেরা কি মহিলা বৈঠকে যে ন্যাংট হয়ে নাচে? মা বোনেরা মহিলা বৈঠকে যায় কি বেপর্দায় না পর্দায়? মা বোনেরা মহিলা বৈঠক করে কোনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাহলে কেন ভালো কাজে মহিলারা যাবে না? মহিলাদের কি ধর্ম চর্চা করার অধিকার নাই? তাই যদি থাকে, আপনারা যারা ফতোয়া দিয়ে কিংবা ভয় দেখায় মহিলাদের এর থেকে বিরত রাখতেছেন, কবরে চলুন, আপনিও যাবেন কবরে, আমিও যাব কবরে। সেদিন আল্লাহ রসুলের সামনে দেখা হবে, সেদিন একে অপরের সঙ্গে মোকাবেলা হবে। আজকে মোকাবেলা করে আপনার লাঠির বাড়ি খেতে আমি রাজি না, কারণ ফেরাউনি তাড়াইছি, নমরুদির মাইর খাওয়ার জন্য আর প্রস্তুতি নেই। এই জন্য নমরুদ্দির সঙ্গে আমাদের দ্বিধা নয়, আমরা দাওয়াত দেই, আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যারা কাফেররে ভালো বলে, মুসলমানদের খারাপ বলে, হুজুরদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, ওদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, ওদের পরে আল্লাহর কি? কোন সূরা? সূরা মুজাদালা। এখন আলোচনা হচ্ছে সূরা নিসা থেকে। এবার আল্লাহ পাক বলতেছে, দেখেন, উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ। এই পর্যন্ত যে কটা দোষ আমি বললাম, এই কটা দোষ যদি বিএনপির ভিতরে থাকে, ওদের পরে আল্লাহ লানত, লা আনহুমুল্লাহ, লা আনহুমুল্লাহ, লা আনহুমুল্লাহ, ওদের পরে আল্লাহর লানত। যে কটা দোষ বললাম, এই কটা দোষ যদি জামাত ইসলামের পরে থাকে, তাহলে জামাত ইসলামের পরে কি? আল্লাহর লানত। আওয়ামী লীগের ভিতরে যদি থাকে, তাহলে আওয়ামী লীগের পরে আল্লাহর কি? লানত। আল্লাহ বলছে, এই কটা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর লানত। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই কটা দোষ যাদের ভিতরে থাকে, ওদের কোনো সাহায্যকারী বাংলাদেশেও পাওয়া যাবে না, বাইরেও পাওয়া যাবে না, আখেরাতেও পাওয়া যাবে না। এখন ইউরোপীয় ইউনিয়ন, আমি একটা গোপন সত্যের সংবাদ পাইলাম, সংবাদটা বলা ঠিক হবে কিনা জানি না। ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় যাক। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকাও চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় যাক, ছাত্ররা চাচ্ছে শিবিররা ক্ষমতায় যাক। যে ঢাকা ভার্সিটিতে কুই মাথায় দিয়ে ঘুরিয়ে বেড়ানোর সুযোগ ছিল না, সেই ঢাকা ভার্সিটিতে কোরআনওয়ালারা বিজয় অর্জন করেছে। খুশি না বেজার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলের নামাজ পড়ার অবস্থান দেখার পরে তাকে সারা রাত পিটাইছিল।
পিটাইয়ে যখন জামাত শিবির প্রমাণ করতে পারিনি, ওই ছাদের পরের থেকে তাকে ফেলাই মেরেছিল শুধুমাত্র জামাত নামাজ পড়ার অপরাধে। নতুন ভর্তি হয়েছে, মসজিদে জামাতে নামাজ হচ্ছে, ওই ছেলেটা চিন্তা করলে আমি একটু নামাজ পড়ে আসি। নামাজ পড়ার অপরাধে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে মারা হতো, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন কোরআনের পতাকা উঠতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশংসা আমি করব না। কেন করব না? জন্মলগ্ন থেকেই ওরা ইসলামের পক্ষে। কিন্তু জাহাঙ্গীরনগর আর ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো আমরা কল্পনা করতে পারিনি যে ওখানে কোনোদিন ইসলামের পতাকা উড্ডীন হবে। সেখানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের দেশের এক দলের এক সন্ন্যাসী 100 ধর্ষণে সেঞ্চুরি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বলতেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নারীরা শিবিরের কাছে নিরাপদ। এই সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আমার সোনার মানিকেরা যদি এই পরিবেশ তৈরি করতে পারে, আমরা বুড়ো মানুষ, আমরা মুরব্বী মানুষ, আমরা এই সমাজ পরিবর্তন করতে পারবো না? তার জ্বলন্ত প্রমাণ জামাত আর বিএনপি 17 বছর আন্দোলন করে কোনো পরিবর্তন আনতে পারিনি। জামাতের নেতারা রাগ করেন আর যাই করেন, 17 বছর শুধু আমরা দৌড়ি করেছি আর রাস্তা খুঁড়েছি, কাজের কাজ কিছু হয়নি। গুলি হয়েছে, দুটো সেন্টে পড়েছে, কথা কি ঠিক না বেঠিক? ঘরে এসে শুইছি, কোনো কাজ হয়নি, তা পুলিশ ধরে নিয়ে গেছে। ছাত্ররা যেদিন থেকে রাস্তায় নামলো ওই দিনই পরিবর্তন এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যুবকেরা পারে এই সমাজ পরিবর্তন করতে। ও বেলকুচির যুবকেরা, আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা আমার